হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। সেটা হলো ক্লাস 11-এর যে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ সূত্র রয়েছে, সেই মহাকর্ষ সূত্র সম্পর্কে আমি তোমাদের সামনে বিস্তারিত কিছু আলোচনা করব। তো তার আগে আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো যে মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন বা এর পিছনে কি রয়েছে বা মহাকর্ষ সূত্রটা কি, সেটা আমরা একটু আগে আলোচনা করে নিই। তো মহাকর্ষ সূত্রে সম্পর্কে ধারণা দিয়েছিল বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। আমরা সবাই চিনি, তিনি একজন মহান বিজ্ঞানী। তিনি এই মহাকর্ষ সূত্র সম্পর্কে ধারণা দিয়েছে। তো মহাকর্ষ সূত্র এই জিনিসটা কি, তিনি যেটা ব্যাখ্যা করেছেন সেটা হলো যে এই মহাবিশ্বের মধ্যে যা কিছু রয়েছে, এই মহাবিশ্বের মধ্যে যতগুলো বস্তু রয়েছে, কি করে সে প্রত্যেকটা বস্তুকে একটা আকর্ষণ বল দ্বারা তার নিজের দিকে সবসময় টানে। এইটা কি বলা হয়? মহাকর্ষ বা গ্র্যাভিটেশন ফোর্স বলা হয়, মহাকর্ষ বল বলা হয়। একটা আছে অভিকর্ষ বল, যে অভিকর্ষ বলের ধরুন কি করে পৃথিবীর সমস্ত বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে, সেটা হলো অভিকর্ষ বল। ঠিক আছে, তো এখানে আমরা জানবো মহাকর্ষ বল সম্পর্কে আমরা জানবো। তো মহাকর্ষ বল কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে ধরো দুটো বস্তু তারা যদি একটা কিছু দূরত্বের মধ্যে অবস্থান করে, ধরো একটা ক্যাপিটাল এম ভরের একটা বস্তু আর একটা স্মল এম ভরের বস্তু, তারা যদি একটা আর ডিস্টেন্সের মধ্যে থাকে, তো তাদের মধ্যে একটা কি অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। সেই অ্যাট্রাকশন ফোর্সের মানটা কি হচ্ছে যে তাদের যে মাস রয়েছে, সেই তাদের মাস বা ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি যে F is directly proportional to M ক্যাপিটাল M into স্মল m। তাহলে কি হলো যে অ্যাট্রাকশন ফোর্স is directly proportional to ক্যাপিটাল M into স্মল m। এরপরে কি বলছে যে F is inversely proportional to 1/r²। অর্থাৎ এই দুটো বস্তুর মধ্যে যে আরেকটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, বল কাজ করে, সেই বলের মানটা কি হয় তাদের ভরের গুণফলের সমানুপাতিক একটা হয়। আর আরেকটা কি হয়, তাদের যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। বর্গের ব্যস্তানুপাতিক, দেখো এখানে স্কোয়ার রয়েছে, সেই জন্য আমরা কি বললাম বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কেন? এটা 1/r² আছে, সেই জন্য আমরা এটাকে ব্যস্তানুপাতিক বলছি। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। তো দেখো এখানে দুই দিকেই এফ রয়েছে। তো এটা আমরা ক্লাস 9-এ যখন একটা চ্যাপ্টার পড়েছিলাম, ম্যাথের একটা চ্যাপ্টার, ভেদ বলে একটা চ্যাপ্টার ছিল। তো এখানে আমরা সেই যৌগিক ভেদের একটা উপপাদ্য এখানে অ্যাপ্লাই করব। সেই যৌগিক ভেদের উপপাদ্যটা কি, এখানে আমরা লিখতে পারি যে F is directly proportional to ক্যাপিটাল M into স্মল m divided by r²। তাহলে কি পেলাম, F সমানুপাতিক চিহ্ন ক্যাপিটাল M স্মল m divided by r²। দেখো এখানে যে চিহ্নটা রয়েছে সেটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। সেই সমানুপাতিক চিহ্নটাকে আমরা কি করবো, এবার তুলে দিব। সেই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেওয়ার জন্য যে কোনো একটা কনস্ট্যান্ট বা যে কোনো একটা ধ্রুবক পদে ব্যবহার করতে হয়। তো এখানে আমরা ধ্রুবক পদ বলতে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন যে ধ্রুবক পদটা ব্যবহার করেছেন, সেই ধ্রুবক পদটা আমরা এখানে ব্যবহার করব। তো চলো আমরা লিখে ফেলি। এখানে F সমান হবে G ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m ডিভাইডেড বাই r²। এখানে আমরা G কেন লিখলাম, এই যে আমি আগেই বললাম যে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তিনি যে ধ্রুবকটার কথা মেনশন করেছেন সেটা হলো ক্যাপিটাল G, নট স্মল g, ক্যাপিটাল G। ঠিক আছে, যেমন আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম, সেখানে ক্যাপিটাল K বলে একটা কনস্ট্যান্ট ছিল। তো এখানে আমরা K লিখবো না, এখানে কি লিখবো, এখানে G লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে F সমান G ইন্টু ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r²। এখানে জিটাকে কি বলা হয়, এখানে G হলো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। একে সর্বজনীন কেন বলা হয়, কারণ এই জি এর একটা নির্দিষ্ট মান রয়েছে।
এবং এই মানটা পৃথিবীর সব জায়গায় সমান থাকে, সেই জন্য একে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। এই জি এর মান এসআই কে তোমার হয় 6.67 ইন্টু 10⁻11, এককটা হবে নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু kg⁻⁻2 হবে। কেন? দেখো এখান থেকে আমরা যদি জি এর এককটা দেখতে যাই, তাহলে জি সমান কত হবে? জি সমান হবে এই আর স্কোয়ারটা এফ এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই, যেহেতু এখানে দেখো দুটো মাস রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি যে এম ইন্টু এম লিখতে পারি। তাহলে যেহেতু কি নিচে দুটো মাস রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এসআই পদে বলের একক হয় নিউটন, আর আরটা যেহেতু কি দূরত্ব বোঝাচ্ছে, তার জন্য এটা আমরা কি এসআই তে করছি, সেজন্য মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি ইন্টু কেজি, তার মানে কি কেজি স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভালোভাবে যদি লিখি, তাহলে কি হবে নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু kg⁻⁻2। ঠিক আছে, এই জন্য আমরা এককটা এখানে লিখেছি নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু kg⁻⁻2। ঠিক আছে, তো এই জি এর ভ্যালু কি করে এটা আসলো? এই জি এর ভ্যালু দেখো এখানে এফ এর ভ্যালু, আর স্কোয়ার এর ভ্যালু, এম এর ভ্যালু এবং কি স্মল ভ্যালু, স্মল এম এর যে ভ্যালু, প্রত্যেকটা আমরা যদি একটা মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখি, তাহলে এই জি এর ভ্যালুটা এই মানটা আসে। ঠিক আছে, এবং এই মানটা পৃথিবীর সব জায়গাতে সমান হয়, সেই জন্য একে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ওকে, টাটা, পরের দিন আবার দেখা হবে।